আজকে আমরা বগুড়ার শিবগঞ্জ উপজেলার একটা মাদ্রাসার দিকে একটু ফোকাস করছি, দারুল ইসলাহ নুরানি মাদ্রাসা। ওখানে রিসেন্টলি একটা অনুষ্ঠান হয়েছে। প্লে থেকে ক্লাস 5-এর যারা ভালো করেছে, মানে কৃতি ছাত্রছাত্রী, তাদের একটা সম্মাননা দেওয়া হয়েছে। আমাদের কাছে তো পুরো ভিডিও নেই, তবে আমাদের প্রতিনিধি আনোয়ার হোসেন কিছু অংশ পাঠিয়েছেন। সেখান থেকেই আমরা বিষয়টা জানতে পারলাম। হ্যাঁ, এই ধরনের একদম লোকাল লেভেলের উদ্যোগগুলো কিন্তু অনেক সময় মানে আমাদের চোখ এড়িয়ে যায়, অথচ এগুলোর ভেতরেই হয়তো দরকারি কিছু জিনিস থাকে, তাই না? বিশেষ করে শিক্ষা বা কমিউনিটি নিয়ে ভাবার মতো। ঠিক তাই, জাতীয় খবরের ভিড়ে এগুলো তো হারিয়েই যায়। তো আজকে আমরা এই মাদ্রাসার আপাত দৃষ্টিতে হয়তো ছোট, কিন্তু আমার মনে হচ্ছে বেশ গুরুত্বপূর্ণ এই আয়োজনটা নিয়ে কথা বলবো। বোঝার চেষ্টা করব যে ঠিক কী ছিল অনুষ্ঠানে, কেন করা হলো, আর এর মানে গুরুত্বটা ঠিক কোথায়, বিশেষ করে ছাত্রছাত্রীদের মোটিভেশনের দিক থেকে। শিবগঞ্জের মতো একটা জায়গায় এর প্রভাবটাই বা কী হতে পারে। আর রিপোর্টের একটা কথা কিন্তু বেশ ইন্টারেস্টিং। বলা হয়েছে অনুষ্ঠানটা ছিল নাকি অনাড়ম্বর অথচ তাৎপর্যপূর্ণ। এই দুটো শব্দ একসাথে একটু ভাবায়, কিন্তু মানে জাঁকজমক নেই অথচ গুরুত্ব আছে। হ্যাঁ, এই কন্ট্রাস্টটাই আকর্ষণীয়। আচ্ছা, তাহলে আসুন এখান থেকেই শুরু করি। জায়গাটা তো বগুড়ার শিবগঞ্জ। মাদ্রাসাটার নাম দারুল ইসলাহ নুরানি। প্লে থেকে 5-এর স্টুডেন্ট যারা ভালো করেছে তাদের সম্মাননা দেওয়া হলো। পরিবেশটা খুব সাধারণ ছিল, মানে কোনো জাঁকজমক ছিল না। এই অনাড়ম্বর বা সাধারণ পরিবেশটা কিন্তু ফেলে দেওয়ার মতো না। এর একটা মানে হতে পারে যে যারা আয়োজন করেছেন তাদের ফোকাসটা ছিল অনুষ্ঠানের আসল উদ্দেশ্যের উপর, বাইরের চাকচিক্যের দিকে নয়। অনেক সময় হয় না, বিশাল আয়োজন, প্রচুর খরচ, কিন্তু আসল মেসেজটাই হারিয়ে যায়। হ্যাঁ, ঠিক। এখানে হয়তো উল্টোটাই হয়েছে, মানে কম আয়োজনে গভীর একটা উদ্দেশ্য পূরণের চেষ্টা। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে আমাদের দারুল ইসলাহ নুরানি মাদ্রাসা, এটা হলো আমাদের শিবগঞ্জ প্রপার। আপনার শিবগঞ্জের মূল জায়গা, মূল অংশ যে পোস্ট অফিস থানা, এটা সংলগ্ন। পোস্ট অফিসের সাথে লাগানো এবং থানার অপোজিটে আমাদের মাদ্রাসা। আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার বয়স আজ থেকে প্রায় 14 থেকে 15 বছর হয়ে গেল। বর্তমানে আমাদের মাদ্রাসার ক্লাস প্লে নার্সারি থেকে শুরু করে 5ম শ্রেণী পর্যন্ত আছে, এবং আগামী সব বছর ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি এবং ফিকিরে আছে, এবং ইনশাল্লাহ কার্যকর হবে যে ক্লাস 6 খোলা হবে। পর্যায়ক্রমে আছে 6, 7, 8, 10 পর্যন্ত ইনশাল্লাহ আমাদের মাদ্রাসা কার্যক্রম চালু হয়ে যাবে ইনশাল্লাহ। একটা বিষয় আমাদের আলহামদুলিল্লাহ, যেহেতু আমাদের নুরানি মাদ্রাসা, আমাদের এখানে জেনারেল শিক্ষা আলহামদুলিল্লাহ পুরোপুরি আছে এবং সুনাম ধন্যতার সাথে ক্লাস হচ্ছে। এবং আপনারা জানেন আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার সুনাম আলহামদুলিল্লাহ মহল্লার মধ্যে প্রচার আছে। সাথে সাথে আমাদের এখানে বাচ্চারা 5ম শ্রেণী, 4র্থ 5ম শ্রেণী যায়, তারা পার্শ্বিক পড়তে পারে এবং 5ম শ্রেণীর অনেক মুখস্থ হেফজ যেটা বলে, আমাদের কর্মী অঙ্গনে যেটা হেফজ বলে, মোটামুটি শুরু হয়ে যায় আলহামদুলিল্লাহ তারা হেফজ করতে। আমাদের আপনারা জানেন, আপনারা সব মহল্লার সকলেই জানে যে আলহামদুলিল্লাহ মাদ্রাসা সুনাম আছে, যার কারণে আমাদের মাদ্রাসার ছাত্রও বেশি। এবং মূলত আমাদের এইটা ছিল মূলত বাসা। এরপর দিনের কিছু মেহনতের জন্য, দিন প্রচারের জন্য, আল্লাহ দিনের কাজ করার জন্য আমরা একটা মাদ্রাসা, যার কারণে আমাদের জায়গার কিছু সংকুলন আছে। আমরা চাইলেও পরিবর্ধন করতে পারি না, বাড়তে পারি না। তবে আমরা এই সমস্যাগুলো আগে ফেস করতেছিলাম। আবার আমরা সাথে সাথে 6 খুলতেছি, ক্লাস 6 খোলা হবে, তো এখানে জায়গা প্রয়োজন। এই জন্য আমরা প্রায় 1-1.5 বছর ধরে ফিল করতে করতে একটা জায়গা আলহামদুলিল্লাহ মাদ্রাসার পাশেই আমরা একটা জায়গা পাইছি আলহামদুলিল্লাহ। মোটা একটা বড় টাকা দিয়ে ভাড়া নিতে হয়েছে আমাদের, এবং এটা দিয়ে পুরোটাই আমাদের লস প্রজেক্ট। খরচ হবে অনেক, কিন্তু আয় হবে না। কিন্তু দিনের জন্য আল্লাহ রাজি খুশি করার জন্য, মাদ্রাসার যাতে পরিবেশ সুন্দর হয়, পড়াশোনার মান সুন্দর হয়, এই জন্য আমরা আমাদের মাদ্রাসার পাশেই, আমাদের মাদ্রাসার অপোজিটেই, আমাদের অর্থাৎ উত্তর পাশেই আমাদের মাদ্রাসার ওয়ালের সাথে যে একটা বিল্ডিং আছে, ওখানে আমরা একটা জায়গা ভাড়া নিচ্ছি ইনশাল্লাহ। ওখানে গার্জিয়ানরা আরামে থাকতে পারবে, এবং ওখানে শুধু মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। আমাদের এখানে যেহেতু আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসা করতেছি, এই জন্য আমরা ফিকিরে আছে যে 6 যদি আমরা খুলি এবং খুলবো আলহামদুলিল্লাহ, 6 থেকে 10 পর্যন্ত যখন আমরা খুলবো, এখানে ছেলেদের আলাদা পড়াশোনা হবে, মেয়েদের আলাদা হবে, এবং সেখানে আলাদা শিক্ষক করা হবে।
মেয়েরা ওখানে আলাদা পড়াশোনা করবে এবং গার্জিয়ানরা ওখানে থাকবে, ওখানে ছেলেদের সাথে কোনো সম্পর্ক থাকবে। শিখবনবাসীকে আলহামদুলিল্লাহ কি বলবো, শিখবনবাসীদের একটা বলবো যে তারা আমাদের মানুষের খোঁজ খবর রাখুক, তারা আসুক, মানুষের পরিবেশ দেখুক, তারা আমাদের পরামর্শ দেখ, এবং পড়াশোনা এবং পরিবেশ যত উন্নত হয়, পড়াশোনার মান যত ভালো হয়, এই জন্য তাদের সুপরামর্শ আছে অবশ্যই দেবে। সাথে সাথে তাদের যে বাচ্চারা আছে তাদেরকে মানুষের ঘুরাবে, পরিবেশ দেখাবে। দিন শেখার জন্য আমাদের মানুষের সাথে আরো অনেক প্রতিষ্ঠান আছে, সব মাদ্রাসায় প্রতিষ্ঠান, সব জায়গায় পড়াশোনা হয়। তারপরও যেখানে আমাদের পড়াশোনা ভালো, যেখানে দিন প্রচার হয়, দিনের কিছু মহল পরিবেশ আছে, যেহেতু আমাদের মাদ্রাসার উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে রাজি খুশি করার জন্য, তাদেরকে দিন বোঝানোর জন্য। আমাদের প্রতিষ্ঠানের একটা বড় উদ্দেশ্য হচ্ছে আমাদের বাচ্চারা জেনারেল শিখবে, জেনারেল পড়াশোনাই করবে। আমাদের বাচ্চারা পরবর্তী যে তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী এরাই হবে। এরা আমাদের উদ্দেশ্য এটা না যে আমরা এখান থেকে তারা কমই হাফেজ আলেম হবে। আমাদের উদ্দেশ্য আমাদের দারুল ইসলাম নুরানি যে মাদ্রাসা আছে এখান থেকে পড়াশোনা করে তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী যেগুলো হয় এগুলোই হবে, জেনারেল শিক্ষাই শিখবে। পাশাপাশি তাদের পূর্ণাঙ্গ একটা দিনের ব্যবস্থা, দিন কিভাবে চলতে হবে, দিনে কিভাবে থাকতে হবে, কোরআন শিখতে পারবে, এটা আমাদের ফিকির। এটা যেন হইতে পারে, এটার জন্য আমরা ফিকির করতেছি। এবং যারা যেসব গার্জিয়ান চায় যে আমার বাচ্চা জেনারেল শিখবে, পাশাপাশি দিনকে শিখতে চায়, কোরআন শিখতে চায়, কোরআন হাদিস জানতে চায়, সে আমাদের মানুষের চয়েস করতে পারে, চুজ করতে পারে। এটা তাদের জন্য আমি বলবো যে তারা অবশ্যই তারা একবার আমাদের বাসায় ঘুরে যেতে পারে, দেখতে পারে। এবং আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে আমাদের মাদ্রাসায় জেনারেল যে পড়াশোনার মান, এই গত বৃত্তিতে 4 জন মোটামুটি আলহামদুলিল্লাহ শিক্ষার্থী বৃত্তি পাইছে এবং 2 জন ট্যালেন্ট করে বৃত্তি পাইছে আলহামদুলিল্লাহ। এটা আমাদের এটা সহকারী সহযোগিতা এটা হয়েছে আলহামদুলিল্লাহ। সবাইকে এই জন্য সাধুবাদ।